আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হাজব্যান্ড কিন্তু প্রথমে রাজি ছিল না যে বাড়ির বউ বাইরে বেরিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে প্রোডাক্ট সেল করবে, উনি রাজি ছিল না। আজ এমন চারজন দিদির গল্প শুনবো যারা ঘরের চার দেওয়ালের বাইরে বেরিয়ে নিজের স্বপ্নকে সত্যি করার সাহস দেখিয়েছে। সংসারের দায়িত্ব, কাজের চাপ আর নিজের ইচ্ছে সব কিছুর মাঝে তারা খুঁজে পেয়েছে নিজেদের পরিচয়। শর্মিষ্ঠা, 2021 থেকে হাজবেন্ডের ব্যবসায় ঢুকেছে। হাজবেন্ডের কি হয়েছিল? হাজব্যান্ডের কোভিড হয়েছিল দিদি, কোভিড হয়েছিল। আমার 2013-তে বিয়ে হয়, তখন আমি হাউসওয়াইফই ছিলাম, বিজনেসের সাথে কোনো রকম কোনো সম্পর্ক আমার ছিল না। তো 2021-এ দাঁড়িয়ে যখন এই খবরটা আমি শুনলাম, তখন আমার পায়ের তলা থেকে জমি সরে গেছিল। তখন আমার ছেলের বয়স ছিল 4 বছর। কলকাতাতেই থাকতে? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি ছিল বারাসাতে। তো একটা বছর আমি ওখানেই থাকি, কিন্তু বিজনেসে যে আসতে হবে কখনো ভাবিনি। তখন পরিবারের সাপোর্ট, আমার শ্বশুরবাড়ির সাপোর্ট আমি সেভাবে পাইনি। চেনা মানুষগুলো যেন হঠাৎ করে অচেনা হয়ে গেল। তখন যেন আসল পৃথিবীটাকে চিনতে পারলাম যে কারা আমার নিজের লোক। তারপরে ভাবলাম যে যারা কাজ করছে, আমি যদি বিজনেসটা ছেড়ে দিই, তারাও তো পরিবার সহ তারাও তো পথে চলে আসবে, আমাকেও তো চলতে হবে, ছেলেটাকে মানুষ করতে হবে। তো সেই ভেবে আমি বিজনেসে ঢুকলাম। শুরুতে যখন প্রথমে গেছিলে তখন এই ধর স্টক, একটা ব্যবসা তো ধারেও হয়, হ্যাঁ, বিভিন্ন কাস্টমারকে ফিনান্সেও দিতে হয়। হ্যাঁ, ফিনান্স সেগুলো জানতে সব? হ্যাঁ, ফিনান্সটা জানতাম, কিন্তু কোথা থেকে আসছে সেই প্রোডাক্টগুলো, কি কি প্রোডাক্ট ইউজ হচ্ছে, কি কি মেটেরিয়ালস ইউজ হচ্ছে, সেগুলো সম্পর্কে সমস্তটাই আমাকে স্টাডি করতে তুমি হয়। তো সারাদিন ধরে কাজের মধ্যে থাকো, বাচ্চাকে কে সামলায়? বাচ্চাকে সকালে আমি স্কুলে ড্রপ করে তারপর বাড়িতে আছি। অ্যাকচুয়ালি আমার মা বাবা থাকে আমার সাথে, এখন ওরা আমি সামাল দিয়ে শ্রীরামপুরেই শিফট করে গেছি। মা বাবা না থাকলে হয়তো আজকে এই জায়গায় পারতাম না নিজেকে দাঁড় করাতে। তো তুমি তো বলে 50,000 টাকা থেকে তোমার প্যাকেজ শুরু। হ্যাঁ দিদি, হ্যাঁ, 50,000 টাকা থেকে আপ টু 2.5 লাখ টাকা অবধি আমার বেডরুম প্যাকেজ আছে। আচ্ছা। 50,000 টাকাটা আমরা এর জন্যই এনেছি, কারণ সবার তো সেই জিনিসটা সামর্থ্য হয় না। প্রত্যেকটা মা বাবারই তো মেয়ের বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নটা যাতে সম্পূর্ণ করতে পারে সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। দেখো, গৃহবধূ ছিলে, সেখান থেকে আজকে তুমি সফল ব্যবসায়ী। ইচ্ছে থাকলে সবই হয়, করতে হয়। অনেক শুভেচ্ছা রইল শর্মিষ্ঠা, আরো বড় করো তোমার দোকানকে তুমি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তাপসী, মেলায় মেলায় ঘুগনি বানিয়ে পাঁপড় ভাজা বিক্রি করো, কতদিন হয়ে গেল করছো? এই 2 বছর। কিভাবে শুরু হলো? হঠাৎ করে শুরু হলো বলতে, আমার স্বামী মাঠেই কাজ করে, মানে লোকের জমিতে কাজ করে। ওতে একটু আমাদের সমস্যা হয়ে যায়, 2 মেয়ে, একটা ছেলে, 3 জনের পড়াশুনো দিয়ে, আবার আমরা টোটাল 5 জন অসুখ বিসুখ আছেই। তা পাড়ার মধ্যে একটা ভীষণ আমাদের একটা কালী মন্দির আছে, সেখানে প্রতি বছর অনুষ্ঠান হয় 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি। এবার তখন আমি বললাম স্বামীকে, দেখো আমরা এই কাজটা করতেই পারি, ছোটোখাটো করে মেলার মধ্যে দোকান দিই। কী দোকান দেবো, কী দোকান দেবো, কিছুই ভেবে উঠতে পারছি না। তা হঠাৎ ছেলে মেয়ে বলছে, মা তুমি তো ঘুগনিটা ভালো বানাও। আমিও মনে মনে ভাবছি যে ঘুগনিটা তো ভালোই বানাই। তা প্রথম আমি ঘুগনি দিয়েই শুরু করে দেখি ছোটোখাটো করে কি করতে পারি। তা এবার আমি প্রথম 2 কেজি মটর নিয়ে আসি আর 2 কিলো আলু নিয়ে আসি। নিয়ে এসে আমি ঘরে একটা মশলা তৈরি করে আমি নিজে ঘুগনি বানিয়ে দোকান দিই। এখন কত কেজির ঘুগনি বানাও? এখন 8 থেকে 10 কিলো ঘুগনি বানাচ্ছি। আর ঘুগনি মোটামুটি আমার মেলায় অনেক ঘুগনি দোকান থাকে, কিন্তু আমার ঘুগনি মানে বেশিক্ষণ টাইম লাগে না। তার সাথে পাঁপড় ভাজাও চলছে? হ্যাঁ, পাঁপড় ভাজাও চলছে। বাহ। এর থেকেই কিছু পয়সা জমিয়ে, মেয়ের বিয়ে হয়েছে 6 মাস, স্বামীকে ওই মেয়ের বিয়ের সময় সাহায্য করেছি। আর মেন কথা হচ্ছে, আমাকে দেখে এই 2 বছরের মধ্যে আমাদের গ্রাম থেকে অনেক বউরা কাজ করছে। ঘুগনিতে এমন কি স্পেশাল থাকে সবার থেকে স্পেশাল আলাদা? থাকে, আমার একটা মশলা আছে, স্পেশাল একটা মশলা আমি বাড়িতে ভেজে তৈরি করি। মশলাটা ওইটাই। দেবো, ঘুগনি এমনিই চাই না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আবার ছোট ছোট বাচ্চারা এসে যারা যারা 5 টাকার ঘুগনি চায়, আমি তাদেরকেও ফেরাই না। আমি এমনি কত টাকায় প্লেটে বিক্রি করো ঘুগনি? প্লেটে 10 টাকা বিক্রি করি, কিন্তু যারা ছোট ছোট আসে তারা খেতে পারে না, কিন্তু বায়না করে। হ্যাঁ, তারা বায়না করে আমিও খাবো, তখন আমাকে বাধ্য ছোট প্লেট রাখতে। খুব ভালো, খেতে পারে তাপসী। না, তবুও নেবে। খুব ভালো, ভালো করে এইভাবেই করো, পরিবারের পাশে দাঁড়াও। কিন্তু আমিও মনে করি আমাদের গ্রাম থেকে যেসব বউরা কাজ করছে, আরো যারা আসবে তারাও কাজ করুক, সবাইকে কাজ করা উচিত, সবাই কাজ সবাইকে কাজ করুক, করা এটাই আমি চাই। সবাই নিজের পায়ে একটু দাঁড়াক। একদম। খুব ভালো থেকো তাপসী, এবার খেলা শুরু।
সকাল থেকে রাত, মর্নিং থেকে নাইট সব প্রোডাক্ট রাখো। সমস্ত প্রোডাক্ট। কি কি পাওয়া যায় তোমার কাছে? দিদি মর্নিং মানেই সকাল, আমি প্রথমেই বললাম সকালে যেমন টুথপেস্ট থেকে শুরু করে ব্রাশ থেকে চায়ের চা পাতা থেকে শুরু করে দুধ বিস্কুট, ব্রেকফাস্ট করতে হয়, টিফিন করতে হয়, মুড়ি চানাচুর, স্নান করার সময় যে আমাদের শ্যাম্পু তেল এগুলো তো লাগেই আমাদের নিত্য প্রয়োজনীয়, ওগুলোও থাকে। তেল ঝাল মশলা গুঁড়ো মশলা সমস্ত কিছু। যখন বিজনেসটাকে আরেকটু বাড়ালাম তখন আমি দিদি এখান থেকে পয়সা জমিয়ে আমি একটা স্কুটি কিনেছি। আচ্ছা স্কুটি করে এখন নিয়ে যাই। আচ্ছা, মানে স্কুটি ভরা থাকে পুরো? হ্যাঁ, বাড়িতে বসে সমস্ত প্রোডাক্ট আমার থেকে পাচ্ছে। তোমার বাধা ধরা সব ঘর হয়ে গেছে এখন? হ্যাঁ দিদি, আমার 700 থেকে 800 কাস্টমার আছে। কত রকম তো মানুষের কাজ করতে পারে, তোমার এরকম কেন একটা কাজের কথা মনে হলো হ্যাঁ যেখানে? দিদি, এরকম কাজের কথা মনে পড়লো বলতে আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। হাজব্যান্ড হচ্ছে ডেলি ওয়ার্কের কাজ করে, একার দ্বারাই সংসার সামলানো হচ্ছিল না, মানে পারছিল না। তারপর ছেলে হলো, তাই হাজব্যান্ডকে বলতে হাজব্যান্ড কিন্তু প্রথমে রাজি ছিল না যে বাড়ির বউ বাইরে বেরিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে প্রোডাক্ট সেল করবে, উনি রাজি ছিল না। ওনাকে অনেক বোঝানোর পর উনি রাজি হলো। তারপরে আমি এই দেউলটি থেকে প্রোডাক্ট তুলে আমি পাড়ায় পাড়ায় সেল করি। তাই এই করেই আমার 10 বছর আমার এই বিজনেস। 10 বছর হয়ে গেছে? 10 বছর। তাহলে বাগদানের মানুষের তো কোনো চিন্তাই নেই। না দিদি, যখন লাগবে বন্দনা চলে আসবে গাড়ি নিয়ে। হ্যাঁ দিদি, ফোন নাম্বার নিয়ে নিয়েছে, মানুষ আমার আশায় তাই বসে তো, থাকে তাই যে আমি তো। কখন যাব তাদের বাড়ি প্রোডাক্ট নেব। একদম নিত্য প্রয়োজনীয় জিনিস হ্যাঁ। না, বাড়ি থেকে বেরোতে হবে না, বাড়ি থেকে বেরোতে ঘরে হবে বসে না। জিনিস পেয়ে যাচ্ছি। আমাকে দেখে বহু মহিলা এই রকম কাজ কাজে করছে। এসে গেছে। খুব ভালো বন্দনা, এইভাবে এগিয়ে যাও। দিদি আশীর্বাদ করুন একদম। যেন এইভাবেই আমি এগিয়ে যেতে সুস্থ পারি। থাকো, একদম সুন্দর করে কাজ করে যাও। সোমা, ট্রলি করে তুমি খেলনা বিক্রি করো? হ্যাঁ দিদি। বাহ, সুন্দর। আর নিশ্চয়ই প্রচুর বাচ্চারা ছুটে ছুটে আসে তোমার হ্যাঁ, কাছে প্রচুর সবসময়? বাচ্চা ছুটে ছুটে আসে। আমার প্রথম আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি। বিয়ে করার পরে আমার ঘরে একটা সেলাই মেশিন ছিল, আমি সেলাই মেশিনে সেলাই করতাম। তারপর সেলাই করার সাথে সাথে আমার ইচ্ছা ছিল আমার নিজের কিছু একটা করার। তো সেটা আমি আমার হাজব্যান্ডের সাথে বললাম। তো উনি আমাকে একটা ভ্যান কিনে দিল। তারপর ভ্যানের মধ্যে আমি বাচ্চাদের খেলনা, প্রথম যখন আমি চালু করেছিলাম তখন ঝালমুড়ি দিয়ে চালু করেছিলাম। তো ঝালমুড়ি অত বিক্রি হতো না, বসে থাকতাম। তারপরে ধীরে ধীরে বাচ্চাদের লজেন্স, খেলনা, বাচ্চাদের চিপস, নানা রকমের বাচ্চাদের সব যাবতীয় জিনিস নিয়ে এসে বিক্রি করি। আর বর কি করে? বর গাড়ি চালায়। আচ্ছা, আর তোমার পরিবারে কে কে আছেন? পরিবারে শ্বশুর শাশুড়ি, ননদ, দেওর, হাজবেন্ড, আমি, আমার একটা 4 বছরের ছেলে আছে। ছেলের তো খুব মজা, মার কাছে এত খেলনা সব। হ্যাঁ, আমার কাছে ইউনিক ইউনিক ধরনের খেলনা আছে। যেমন দিদি এইটা যেমন গাড়িও হয়ে যাবে, এটা আবার রোবটও হয়ে যাবে। এরকম টিপে দিলে এটা রোবট হয়ে যাবে। এখন এগুলো করাতে তুমি এখন মোটামুটি খুশি যে এখান থেকে হ্যাঁ। যার উপার্জন হচ্ছে স্বামীকে সাহায্য করতে পারছো? হ্যাঁ, স্বামীকে সাহায্য করতে পারছি। আগে একটু অবস্থাটা খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে? এখন একটু ভালো হয়েছে। সোমা, ভালো থেকো, ঠিক আছে? আশীর্বাদ দিদি করো, ছেলেকে এটাই। নিয়ে, স্বামীকে নিয়ে, শ্বশুরবাড়িকে নিয়ে, সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকো, ঠিক আছে? এটাই আশীর্বাদ।